নিজকে নিজে দেখতে হলে লাগবে একটা আয়না। মুর্শিদ ছাড়া, গুরু ছাড়া, দয়াল ছাড়া খোদার দেখা কেউ পাবে না। এক কথা দিয়ে ব্যাক কথা শেষ করা যায়, কায়দা আছে। এক কাপড় দেয়া টুপিও বানান যায়, পাঞ্জাবিও বানান যায়, পায়জামাও বানান যায়, ব্লাউজও বানান যায়, চাদরও বানান যায়, রুমালও বানান যায়, সবটাই বানান যায়। আবার এক কাপড় দিয়ে বোরকাও বানান যায় নাকি? একটার মধ্যে ব্যাগটা আসতে, একটার মধ্যে ব্যাগটা। আমি পূর্বে বলেছিলাম সক্রেটিস, আর্নেস্টাইন, শ্রীকৃষ্ণ, যীশু খ্রিস্ট, তাদের যে উক্তি বাণী, সেই বাণীগুলোকে সমন্বয় করে ভাব অর্থ দ্বারা একটা। এক প্রভু ছাড়া কোন উপাস্য নাই। এখন এই এককে আপনি কিভাবে দেখবেন? আমি আর আমার বন্ধু কয়জন? দুইজন। আমি আর তুমি, তুমি আর আমি কয়জন? দুইজন। মাঝখানে আটটা যদি উঠাই দেওয়া হয়, শীর্ষ মানে বল, আমি তুমি, তুমি আমি, আমি তুমি, তুমি আমি, এক সত্তায় চলে এলো। প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এটা হচ্ছে অ্যালজেব্রা অঙ্কের সূত্র। এই সূত্রটা আমাকে গুরু শিষ্যের মধ্যে আছে, যদি অঙ্ক জানা যায়। এবার আসে, আমি আমাকে দেখতে হলে কিসের প্রয়োজন? আয়নার প্রয়োজন। আয়নার সামনে দাঁড়ালে আমি আমাকে দেখতে পাবো। এখানে বলা হয়েছে নিজকে নিজে যে দেখল সে আল্লাহকে দেখল, নিজকে নিজে যে চিনল সে আল্লাহকে চিনল। এই চেনার একটা মাত্র উপায়, সেটা হলো কামেল পীর মুর্শিদ গুরু গোসাই। তিনি হচ্ছেন দর্পণ, আয়নার স্বরূপ, যে আয়নার সম্মুখে ওখানে দাঁড়ালে আমি আমাকে দেখতে পাবো। আমি আমাকে দেখতে পারলে খোদাকে দেখার বাকি থাকে না। নিজকে হলে লাগবে একটা আয়না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না, পাবে না। মুর্শিদ ছাড়া খোদার দিদার পাবে না। এটাকে কি লাইট বলে? এটা সুইচটা কি কিসে না সামনে নামাজ খানে 1/3 পয়েন্ট, 1/3 পয়েন্ট। লাইটটা যখন সুইচ অন করবেন, আলোটা কি সামনে যাবে না পিছনে যাবে? সামনে। আচ্ছা, লাইটের সামনে আলো, পিছনে কি আলো না অন্ধকার? পিছনে অন্ধকার। ব্যাক সাইড বা রং সাইড আলোকিত। খোদা হলো সামনে। আমরা কি খোদার সামনে নিয়ে চলে, পিছিয়ে নিয়ে চলি? সামনে। আমি যেদিকে ঘুরুম, আমার খোদা সেদিকে ঘুরুম। এটাকে বলা হয় হাকিকি কেবলা। এটাকে বলা হয়েছে হাকিকি কেবলা। আমি যেদিকে ঘুরবো, আমার আল্লাহ আমার সামনে সেদিকে ঘুরবো। এখন কেবলাটার একটা ডিফিনিশন, একটা বর্ণনা চলে। একটা হচ্ছে হাকিকি কেবলা, একটা হচ্ছে মেজাজি কেবলা। হাকিকি কেবলার মধ্যে শুধু দেখা দেখি, মাখামাখি। আর মেজাজি যে কেবলা, এটার মধ্যে সেজদা করতে হয়। সেজদা করছি, নামাজ পড়তে কম গেছে বলোই থাকে। সেজদা করছি মসজিদে,
যায় না মাঝে কেবলাকে সামনে রেখে মন গেছে কোলোই খেতে। এই তো বাজার এই মশকালার নামক ইবাদত খোদায় সন্তুষ্ট হয় না। যে ইবাদতে প্রেম নাই, যে ইবাদতে এসো নাই, সেই ইবাদতের আদা পয়সা মূল্য প্রভুর কাছে। অন্ধকার পথ হবে ভালো, তোমার জ্ঞানে জ্বালাও ভক্তির আলো। অন্ধকার পথ হবে ভালো, আগে জ্ঞানে জ্বালাও ভক্তির আলো। অন্ধকার পথ হবে ভালো, তোমার জ্ঞানে জ্বালাও ভক্তির আলো। এবার প্রেম পাপকে বসলে গেলো, ওরে তোমার প্রেম পাপকে বসলে গেলো। দেখবে প্রভু ডাক বানামন, দেখবে প্রভু ডাক বানা। পাবে না দয়াল ছাড়া খোদার দিদার পাবে না। স্মৃতি শক্তি গেছে হারিয়ে, তাই ভুলে গেছি খোদা নিরূপ। এই কথাটা বলে গেছেন আমার ভক্ত, বলছে কথায় অপরূপ। স্মৃতি শক্তি হারায় গেছে, টাকা হারাইলে মনে হয় বউ খারাপ ব্যবহার করলে এটা ভিতরে তুষের আগুনের মতো গুইসা গুইসা জ্বলে। 36 বছর আগে প্রেম প্রীতি করছিলাম স্কুল জীবনে, আজকে বিয়া করলাম এই কথা বলি নাই। ব্যবসা করতে গিয়ে 10 লাখ 50 লাখ টাকা দোষকান দিচ্ছে, এইটাও বলি নাই। সব মনে আছে কিন্তু খোদারে মনে নাই। হায় রে বিষয় বাসনা, হায় রে বিষয় বাসনা। তাই বাজার এখানে কি বলা হলো, সবার সবকিছুর কথাই আছে মনে, আমার বন্ধুর কথা নাই স্মরণ। স্মৃতিশক্তি লোপ পাইছে, এই কথাটা বলছে মন মতো। এখন এই শক্তিটাকে জাগৃত করার জন্য ব্যবস্থা আমার শিষ্য করেছে, আমার পথটা তিনি অগ্রসর করেছে। ধন্যবাদ। আমার পরিশ্রম কিছুটা কমছে, আমার বক্তব্য অনেকগুলো তার বক্তব্যে প্রকাশ পেয়েছে, ভালো, ধন্যবাদ। কিন্তু বিষয় হল স্মৃতি শক্তির মধ্যে সবকিছুই বিষয় বাসনা মনে থাকে, কিন্তু প্রভুর কথা মনে নাই। আরে মন বলতে যাহা বোধে ওইটাই তোমার নাই, মন বলতে যাহা আছে ওইটাই তোমার নাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতায় বলেছে, মন বলেছে ঈশ্বর আছে, ঈশ্বর বলেছে মন আছে, মন বলেছে ঈশ্বর নাই, তাই ঈশ্বর বলছে ঈশ্বর নাই। বাবা কায়দা আছে, কায়দা আছে। কমিটমেন্ট, স্বীকারোক্তি। আমি কমিটমেন্ট, আমি স্বীকারোক্তি দিয়ে এসেছি, সেই স্বীকারোক্তির কথা স্মরণ আছে কিনা। যদি না থাকে তাহলে কামেল পীর মসজিদের কাছে যেতে হয়। এটা আমার শিষ্যের পক্ষ থেকে বক্তব্য আসছে, এটা আমার সমর্থনযোগ্য বক্তব্য। এই জায়গায় বেজাল ছাড়ে না। রাত্র গেছে অধিক হইয়া, সময় বেশি দেব না, অল্প সময়ে কর্ম সম্পাদন করতে আমার হৃদয়ের বাসনা। পেতে হলে সায়ের সন্তান, তোমায় যেতে হবে মুর্শিদ মক্কা। পাইতে হলে সায়ের
দোকান তো বোঝেন, লোহা লক্কর স্ক্রু নাট কবজা যেখানে বিক্রি হয়, ওখানে যদি কি এখন আমার একটা ইলিশ মাছ দেন তো, তাহলে দোকানদার দোকানে কানা দোকানে কানা যদি চোখে দেওয়া হচ্ছে কি বিক্রি হয়? আচ্ছা বাবু স্যার কাছে গিয়ে যদি কর আমার একটা শেপ করে মুখ কামাইবার একটা পেলে দিত, যে দোকানে চা বিক্রি করে তার যদি এখন একটা সিগারেট দে আর এক কাপ চা দে দিব, তার দোকানে যদি এখন যে আমার অ্যান্টিবায়োটিক 500 পাওয়ারের 5টা ক্যাপসুল দে আর 2টা ইঞ্জেকশন দে, পাইবেন? ডাক্তারের দোকানে যদি এখন যে আমার 1 কেজি পান দে, 1 কাপ চা দে, সদাই যদি বই 2টা সরকার দিব আগে দেখো কোন দোকানে টিভিকে তুই জানোর সাথে হস্তা দিবে, তাহলে সব দোকানে সব সদাই পাওয়া যায় না। এখন প্রশ্ন হলো খোদা নামক যে মহাবস্তু, এই বস্তু কোন দোকানে পাওয়া যায়? এই দোকানটাকে আগে নির্বাচন করতে হবে। পেতে হলে সায়ের সন্ধ্যা, তোমায় যেতে হবে গুরুর মক্কা। পাইতে হলে চায়ের সন্ধ্যা, যেতে হবে ওরে যেমন শিক্ষক ছাড়া হয় না বিদ্যান, ওরে মাতার শিক্ষক ছাড়া হয় না বিদ্যান, পিতা মাতা ছাড়া হয় না সন্তান। ভেবে কেন দেখো না তুমি, ভেবে কেন দেখো না? আজকের গানের পালাটা একটু অভিনব কায়দায় শেষ করেছে। ভারতবর্ষের মানুষ কার উসিলে আমরা মুসলমান হয়েছে বলতে পারবেন? হযরত খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজ থেকে 1000 বছর আগে অজয় নগরীতে এসেছিলেন, যে নাম জায়গাটির নাম এখন আজমিরশরী। আর এই বাংলা ভূখণ্ডে রাজা গৌর গোবিন্দ যখন সিলহট ছিল না, সিলেট, রাজা গৌর গোবিন্দের রাজধানী ছিল সিলেট। এই রাজা গৌর গোবিন্দের সময় আগমন ঘটেছিল 360 আউলিয়া নিয়ে এসেছিলেন হযরত শাহজালাল ইয়ামিন। ব্যাপারটা বুঝছেন নি? আজ থেকে 700 বছর পূর্বে এই আমরা বাংলা এই মানুষরা নামাজ রোজা হজ যাকাত করে বা শরীয়ত তরিকত হাকিকত মারুফত প্রিয় মুর্শিদ অলি আউলিয়া চিনেছি, বুঝেছি, পেয়েছি হযরত শাহজালাল বাবার উসিলায়। এখন কোন ব্যক্তি যদি আল্লাহ
আল্লাহ ওলিয়া উলিয়াকে, খাজা বাবাকে এবং শাহজালাল বাবাকে তিরস্কার করে আমি মনে করি ধর্মীয় দৃষ্টিকোণে সে বাস্তব, সে বাস্তব। এই কথা প্রচার হবে, অন্তর জ্বলবে যারা ইমাম হোসাইনকে হত্যা করেছে, যারা হাসানকে বিষ প্রয়োগের পৃথিবী থেকে বিদায় করেছে, যারা মা ফাতেমাকে গর্ভপাত করেছে, তাদের অন্তর জ্বলবে, কিন্তু প্রতিবাদ করার কোন ভাষা তাদের থাকবে না। বন্ধ রাখবে। আপনার কি বেজার হচ্ছে নাকি? তাই আমার খাজা বাবাকে নিবে নেওয়া মঈনুদ্দিন চিশতি, তিনিও দয়াল নবীর বংশে জন্মগ্রহণ করেছেন। তার পিতৃকুল হোসাইনি, মাতৃকুল তার হাসাইন। গৌসুল আযম মুরব্বি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার পিতৃকুল হাসাইনি, মাতৃকুল হোসাইনি। তারা পিতা মাতা দুই দিক থেকে তারা নবীর বংশে, তারা নবীর বংশে ছিলেন। তো নবীর বংশের লোক যদি পীর মুর্শিদ ধরতে পারে, গুরু গোসাই বসতে পারে, আমার আর তোমার বসতে সমস্যা থাকবে। বাবা খাজা গরিব নওয়াজ, তার মুর্শিদ কেবলার নাম বাবা হযরত ওসমান আলী, যিনি রুহানি জগৎ থেকে গাউসুল আজম হয়ে পৃথিবীতে এলেন, যার চলন পবিত্র ওলিয়া উলিয়া স্কন্ধের উপরে। সেই গাউসুল আজম মুরব্বি আব্দুল কাদের জিলানী বায়াত গ্রহণ করেছিলেন, শিষ্যত্ব বরণ করেছেন। তার মুর্শিদ কেবলার নাম শেখ সৈয়দ আবু সাইদ মজজুমি, তিনিও বায়াত গ্রহণ করেছেন। আমাদের সমস্যা তিনি কোরআন গেল, হাদিস গেল, এবার জীবন দর্শন থেকে তাসকিরাতুল আউলিয়া থেকে একটা ডিফিনিশন দেওয়া হলো যে পীর এবং মুর্শিদ, গুরু এবং ভক্ত, এই বিষয়টি ধর্মীয় বিধি বিধান সম্মত। একাডেমিক্যাল এডুকেশন, প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষায় IABA পাস করা যায়, ইংরেজি হিস্ট্রিতে অনার্স করা যায়, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে অনার্স করা যায়, ইকোনমিক্সের উপরে অনার্স করা যায়, মুফতি মাওলানা মুফাসসির হওয়া যায়, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায়, মনস্তত্ত্ববিদ হওয়া যায়, সাহিত্যিক দার্শনিক হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। কি বাজার হওয়া যায়নি? স্কুলে পড়ে যে আল্লাহ ওলি হওয়া দেখো, তাই যত ছাত্র ছাত্রী স্কুলে পড়ে সব আল্লাহর ওলি হলে হয়। ডাক্তার হওয়া যাবে, সাহিত্যিক হওয়া যাবে, দার্শনিক হওয়া যাবে, অনার্স করা যাবে, মাস্টার্স করা যাবে, মাস্টার্স করা যাবে, কিন্তু ওলি আল্লাহ হওয়া যাবে না। ততক্ষণ পর্যন্ত ওলি আল্লাহ হওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত একজন আল্লাহ না ব্যক্তির কাছে না যাওয়া যাবে। এটা প্রাতিষ্ঠানিক শিক্ষা, একাডেমিক শিক্ষার বহু উপরে এডুকেশন। তাই বলা হয়েছে যে জাগতিক জগতের এলে মানুষকে অহংকারী করে তোলে, আর আত্মিক যে এলে, যে জ্ঞান, যে বিদ্যা, এডুকেশন, ওটা মানুষকে প্রেমিক করে তোলে। আর প্রেম ছাড়া পরমকে লাভ করার কোন ব্যবস্থাও নাই। এখানে কি বলা হলো? যদি কিতাব পড়া দেখা যাইত তবে সে পবিত্র ভক্তারিত।
কথা বলেন বলার বাসনা যাচ্ছে বলবো। ধন্যবাদ। মসজিদে কি হিন্দুরা ঢোকেনি? মন্দিরের ভিতরে যেখানে ঠাকুর পূজা করে এখানে মুসলমানরা যায়নি, কিন্তু শ্রীকৃষ্ণের সাধন কি হল বৃন্দাবন। আমি কিন্তু বৃন্দাবনের ভিতরে প্রবেশ করছি। তাই এই রেকর্ডটা ভঙ্গ করছে, এই রেকর্ডটা ভঙ্গ করছে। বৃন্দাবনে যেহেতু প্রবেশ করেছে সে বিধায় রেকর্ডটা রেকর্ড রইল না। হিন্দু মসজিদে ঢুকতে পারে না আর মুসলমানের মন্দিরে ঢুকতে পারে না। কিন্তু মন্দিরওয়ালা বলেন, মসজিদওয়ালা বলেন, কোন বিধিবিধানে এরকম কোন বাধা নিষেধ না। জ্ঞান আহরণ করার নবী বলেছেন শুধু তুমি চীনেও যেতে পারো। এই চীনটাকে কোন দেশ কইছে? এই যে চায়না, কোভিড-19 যে করোনা ভাইরাস, এই দেশ না, চীন দেশের আমার নিজের দেশ। এই দেশ পরিভ্রমণের কথা বলা হয়েছে। বাগান আত্মার সাথে যার সমন্বয় ঘটে তাকে কৃষ্ণালু দর্শন করতে বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন নাই। যে নবী আশেক হতে পারে, আসে 7 সমুদ্র 13 নদীর পার থেকে আমার দয়াল নবীকে দেখতে পারে যদি প্রেমের দুই লাগাইতে পারে। এটা তো ওকে দূরের কথা। আমার বাবা ইন্তেকাল করেছেন আজকে 16 বছর, দাদা ইন্তেকাল করেছেন 34 বছর। আমি এখনো চক্ষু বন্ধ করলে তাদের মধুর ছবি দেখতে পাই। আমি দেখি, আমার সাথে কথা বলে। অনেকের বয়স 60-70 হয়েছে। বাবা 50 বছর আগে মারা গেছে। বাবা কৃষক ছিল, কোলে বসায় দুধ পান করাইছে। ছবিটা ভাবলে বোধ হবে না? পরিবার যদি তুমি কি বাবা চোখ বন্ধ করে যা যে আমার বাবা যে দেখতেছি, যে আমাদের কতটা দেখাও দেখি, আপনি দেখতে পাবেন, দেখাইতে পারবেন না। তাই আল্লাহকে দেখা যায়, কাউকে দেখানো যায় না। তবে দেখানোর পথ বাতিয়ে দেওয়া যায়। আমার এই গানে বলা হবে, দয়াল নবী একজন আশেক ছিল, ইহুদি ছিল দুনিয়ার। মসজিদ নববীতে নামাজ আদায় করতে আমার নবী মোস্তফায় ইহুদি প্রবেশ নিষেধ মসজিদ নববীতে, ইহুদি ঢুকতে পারে না। মসজিদের ভিতরে প্রবেশ করতে হতে হলে জুতা পায়ে রাখা যায় না। কি জুতা দিয়ে মসজিদে যাওয়া যায় না, জুতা খুলতে হবে। আমার ঢাকার শহর আমার একটা ফ্যাশন বাড়িছে, জুতার বাক্স রাখছে, এটার ভিতরে জুতা ধুয়া চেষ্টা করি, সামনে জুতার বাক্স। আগে নামাজ রে 1 টাকা দামের জুতা লেগেছে, কোথায় সৃষ্টি না করলে আমি মানুষ দিতে পারতাম না। আর আমার জোতার নিরাপত্তার জন্য যেখানে আমি কুকুর হতে চেষ্টা করু, ওই জায়গায় জোতার বাক্স দেওয়া হয়েছে। হায় হায়, কত যন্ত্রণা মিথ্যা। এটা সাইকোলজি, মনস্তাত্ত্বিক ব্যাপার। আপনার প্রেম, মহব্বত, শ্রদ্ধা আপনার হৃদয়ে ধারণ করতে হবে। শরীয়তে তো ফতোয়া দিচ্ছে 5 শিকার বেশি জুতা চলে যায় পিছন থেকে, তাহলে নামাজ ছেড়ে আগে তুমি চলে যাইতে ধরতে পারো। আরে তোর ফতোয়ার বলে প্রভুর নামে চেষ্টা করবো আমি। আমার বাবা এই মোবাইলটা ধরেন 80-90 হাজার, 1,06,000 টাকা। এটা স্যামসাং সিরিজের পেন। এই মোবাইলটা আমি আমেরিকা কথা বলতে পারি, জার্মান, ফ্রান্স, ইংল্যান্ড, আফ্রিকা, আমেরিকা মহাদেশ, এশিয়া, আমি সব জায়গায় কথা বলতে পারতাম। কিন্তু যে বাবা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, এই ফোনটা দিয়ে বাবার সাথে কথা কওয়া যায় ওদিন। যদি এরকম প্রস্তাব পাইতাম, জানির দেওয়া তোর যত কোটি টাকা সম্পত্তি আছে সব সম্পত্তি বিক্রি করে এরকম একটা যন্ত্র যদি কিনতে পারো, তোর বাবার লগে তুই কথা কইতে পারবি, তোর গুরুর সাথে তোর দাদার সাথে কথা কইতে পারবি। আমি ওই যন্ত্রটাই কিনতাম। এই যন্ত্রের মন্ত্র দিয়া যে চলে গেছে আমার কাছ থেকে, তার সাথে কথা বলা যাবে না। তবে বলা যাবে যদি দেহ যন্ত্রটাকে তুমি তার প্রেমে উদ্ভাসিত করতে পারো। যদি কিতাব পাইলে দেখা যাইত, তবে শেখরির কি ভাষা দিত।
যাইতে পারে না মসজিদ নববীর ভিতরে। দয়াল নবী যখন প্রবেশ করে মসজিদে করে ভগবান, দয়াল নবীর চরণ হইতে পাদুকা দেয়, হাতেতে খুলে নেয় করিয়া যতন, বুকেতে রাখিয়া পাদুকা ওই ইহুদি থাকে দাঁড়াইয়া। দয়াল নবীরা নামাজ আদায় শেষ করে যখন বাহিরে আসে চলিয়া, ওই ইহুদি মহব্বত করে দয়াল নবীর জুতা বুক হইতে চরণে দেয় গো পড়াইয়া। আমার নবী জুতা পইরা যায় খুশি হইয়া। ইহুদি ভাবে মনে মনে, আমি মসজিদে ঢুকতে পারি না, নামাজ আদায় করতে পারি না নবীর সাথে যাইয়া। আমার যে নবী ইমামতি করে, যে নবী নামাজ পড়ে, সেই নবীর জুতা রাখি আমি মহব্বত করিয়া। আল্লাহর কি খেলা! এই বাজানরা, এবার বসো বসো বসো। হঠাৎ করে সেই ইহুদি অসুস্থ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে প্রশ্ন করলেন, আবু বকর সিদ্দিক, একটা ছেলে আমার জুতা রাখে মসজিদের বাইরে দাঁড়ায় থাকে, ওই ছেলেটা সেটা তুমি বলে হচ্ছে কিন্তু ইহুদি। বলে কি হয়েছে? বলে হুজুর শুনছি ওনাকে কঠিন ব্যাধিতে আক্রান্তিত হয়েছে। এই কথা শুনিয়া নবী আমার দুই চোখের পানি দিচ্ছে ছাড়িয়া। আবু বকর সাথে লই, আবু বকরকে সাথে নিয়ে ইহুদির বাচ্চি যাচ্ছে চলিয়া। এই সংবাদ পেয়েছে ইহুদির বাবা বাড়িতে আসবে দিনের পয়গাম্বর, আজকে উজালা হইয়া যাবে আমার এই জিন্দগি। ইহুদি নবীর প্রতি মহব্বত আছে, যাতে ইহুদি কলেমা পড়ে না কিন্তু নবীর প্রতি মহব্বত আছে। সুন্দর কইয়া একটা সিংহাসন কইরাছে তোয়া, যে সিংহাসনে বসাবেন আমার দিনের পয়গাম্বর। নবী চলে গেলেন ইহুদির বাড়িতে, গিয়ে জিজ্ঞেস করে তোমার ছেলে কই? পিতা বলে ওগো নবী, আপনার কাছে কই? আগে আপনি আসন, নিজ গুণে করিয়া গ্রহণ, তারপরে ঘরে যাইয়া আমার ছেলেকে করবেন দর্শন। আমার নবী বলছে এই সিংহাসনে বসতে আমি তোমার বাড়িতে আসি নাই, আমার জুতাকে যে ভালোবাসছে আমি তার কাছে জানিতে চাই। বলে ওই ঘরেতে আমার সন্তান আছে বিছানায় পড়িয়া, শোনেন শোনেন ওই আমার রাসূল আম্বিয়া। এই কথা শুনিয়া নবী আমার ঘরে কইরাছে গমন। ওই ইহুদি ছেলের পাশে দয়াল নবী আসন কইরাছে গ্রহণ। যখন আমার নবীর রহমতের হাত রাখছে ওই ইহুদির মাথার উপরে, সাথে সাথে ওই ইহুদির ছেলের চেহারা কালো বর্ণ হয়ে গেছে। দেখলেন আমার নবী পয়গাম্বরে। নবী যখন হাত রাখলো, দয়াল নবী যখন হাত রাখলেন, আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন, তাকিয়ে দেখলেন তার চেহারাটা কুৎসিত কালো হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা তুমি তাড়াতাড়ি তোমার হাতটা বাড়ায় দাও। বলে কেন? বলে আমি তোমাকে ইসলাম শিক্ষায় দীক্ষায় তোমাকে দীক্ষিত করব, আমি তোমাকে ভক্ত করব, আমি তোমাকে উম্মত করব। তখন ওই অসুস্থ ইহুদি ওর বাবার দিকে তাকায় বলে, আমার বাবাই যদি বলে তাইলে আমি আপনার হাতে হাত দেব। নবীকেও মানছে, বাবারেও মানছে। ইহুদির বাবা বলছে, বাবা যে দিন দলিত দয়াল নবী তার নিজ মহিমায় আমার বাড়িতে এসেছে আর তোকে মহব্বত করে তোকে দেখতে এসেছে, তুই আর বিলম্ব করিস না, তুই তার হাত বাড়ায়। দয়াল নবী হাতে যখন হাত দিল, তাহলে মাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করলেন।
সাথে সাথে ইহুদি চেহারার বর্ণ টিগুলানি বর্ণ হয়ে গেল, সে মবিন হয়ে গেল, মারা গেল। দয়াল নবী বাইরে আসলেন, হযরত আবু বকর সিদ্দিক প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রহমতের হাত যখন আপনি তার মাথার উপর রাখলেন, তার চেহারা কালো হয়ে গেল কেন? আপনার চেহারা মলিন হলো কেন? তার হাকিকত। আমার নবী বললেন, দেখো, আমি যখন ওর চেহারা মাথার উপরে হাত রেখেছি, আমার চেহারা বা ওর চেহারা কালো হয়ে গেল এই জন্য মালাকাল মউত শিয়রের পাশে দাঁড়িয়ে আছে। আমার জুতাকে ভালোবেসে মহব্বত করে দীর্ঘ কয়েকটি বছর বর্ষিত বমির বারান্দায় দাঁড়িয়ে রয়েছে, দেখেছে আজকে সে অসুস্থ। সে যদি আজকে কাফের হয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ মালিক অসন্তুষ্ট হয়ে যাবে। তাই আমি হাতে হাত রেখে যখন তাকে বায়াত করলাম, আল্লাহ তাকে মুমিন বলে, জান্নাতি বলে ঘোষণা করে দিলেন। ইহুদিও মুমিন হয়ে গেল, আমিও খুশি হয়ে গেলাম। আমার দয়াল নবীর জুতা মোবারক মহব্বত কইরা যদি একটাই বেদুইন কাফের ইহুদি যদি মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারে, আর যারা সেজদা দিতে দিতে মাথায় পহর ফেলে গেছে, যুগ যুগান্তর সেজদা করেছে, তারা কাফের হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। কথা সত্য না মিথ্যা? তাহলে এই সেজদা দিলেই পার পাওয়া যাবে না যদি নবীর মহব্বত, নবীর তরিকার মহব্বত কারো অন্তরে না থাকে। হলে সায়ের সন্ধান, তোমায় যেতে হবে মুর্শিদ মক্কা। আগে হলে সায়ের সন্ধান, আগে যেতে হবে মুর্শিদ মক্কা। যেতে হলে সায়ের সন্ধান, তোমায় যেতে হবে মুর্শিদ মক্কা। যেমন তামাশা করা হয় না সন্তান, করা হয় না বিস্তার, ভেবে কেন দেখো না তুমি, ভেবে কেন দেখো না? দেখতে হবে, দেখতে হবে, লাগে একটা না। মুঝে ছাড়া খোদার দিদার মিলে না, মিলে না। মুঝে ছাড়া খোদার দিদার মিলে না। ভক্তি কয় প্রকার, কোন প্রকার ভক্তি আমি কেমন কইরা করব নিবেদন? বলো বলো দয়াল গুরু, তোমার চরণ কয়টা বলো না এখন বাবা। ভক্তি সেজদা, সেজদা যেটা ভক্তি, ভক্তি সেজদা, সেজদাই ভক্তি। পানির নামে ওয়াটার, ওয়াটার নামে পানি, পানির নামে জল, জলের নামে পানি। ভাষার শুধু ব্যবধান, বস্তু দেখতে হবে। ইংরেজি বলে ওয়াটার, ফার্সিতে পানি, বাংলায় জল, আরবিটা একই বস্তু, নাম শুধু ভিন্ন, বস্তু এক। ভক্তি যাহা সেজদা তাহা। এখন প্রশ্ন করেছেন এই ভক্তি কয় প্রকার? আমি যদি কিতাবের ব্যাখ্যা দেই অল্পতে সারতে পারবো। সেজদা তিন প্রকার। একটা হলো শুকুরি, একটা তাজিমি, একটা হচ্ছে রূপ। নামাজ পড়তে গেলে অর্ধেক সেজদা আছে, এটা নাম রূপ সেজদা। তাজিমি সেজদা সম্মানপূর্বক সেজদা, আর শুকুরি সেজদা এটা বান্দা শুধু আল্লাহর জন্য করতে পারে। এর উপরে দুইটা সেজদা আছে, সেজদা 5 প্রকার। একটা সেজদার নাম তাওহীদ, এক আল্লাহ ছাড়া পৃথিবীতে সে কিছুই দেখে না। মন তুমি ফিরে চাও যদি, সবই তোমার প্রভুর রূপ, বিশ্বাস দেখো কি বলে মুর্শিদ চিনিবি যেদিন, দেখবি সেদিন বিশ্ব তোমার করতল। গুরুর নামে বিশ্বাস রেখেছ, দেখবি নামের কতই ফল, যার যার মুর্শিদ নামে বিশ্বাস রেখে চল। রাখলাম। এবার চরণ কয় প্রকার। সময় কম, গানের অনেকগুলো অনুরোধ, এই জন্য আমাকে শর্টকাট করতে হচ্ছে, কাটছাট। এবার যুগল চরণ, অভয় চরণ, শ্রীচরণ হয়, রাঙ্গা চরণ আছে গুরুর কাছে, জানতে হয় বিষয়। যুগল চরণ মানে দুইটা চরণ, আমি করতেছি বর্ণনা। রাঙ্গা চরণ মানে রঙ্গিন চরণ, যে চরণে আশ্রয় দিলে ভক্তের রূপ থাকে না, গুরু শিষ্যের এক রূপ হয় তত না। শীতল চরণ আছে গুরুর কাছে,
ওই চরণে নিলে গো আশ্রয়, পাপিতম্ব এই জগতে ভক্তের শীতল হইয়া যায়। বাজা গুরুর চরণের কথাই আমি কে দেব পরিচয়, আপনারা বসিয়া শুনবেন যতই আছেন ভদ্র মহোদয়। অভয় চরণে নিয়ে আশ্রয়, নাই তার কোনো ভয়। ওরে জন্মমৃত্যু এই জগতে সে কইরা লইছে জয় রে, কইরা লইছে জয় রে, কইরা লইছে জয় রে, কইরা লইছে জয়। এবার কোরআনের 14 সেজদা বা 15 সেজদা, 14টা সেজদাই আছে। আচ্ছা, কেউ যদি আল্লাহু আকবার বলে, এই যে মসজিদে আযান দেয় আল্লাহু আকবার, আপনারা কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই কথা যদি কেউ বলে, পাশে যদি কেউ থাকে তাকেও বলতে হয় আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এটাও সেজদায় গণ্য, এটাও সেজদায় গণ্য। শ্রবণের সেজদা, বচনের সেজদা, নাসিকা ইন্দ্রিয়তে সেজদা, দর্শনের সেজদা, এবং এই দেহেও 14 পোয়াতে তৈরি। 14 পোয়া মানে 3.5 হাত, 14 পোয়া মানে 3.5 হাত। এটা পাশেও 3.5 হাত, লম্বায়ও 3.5 হাত। এই 3.5 হাতের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার মধ্যে 64টি অঙ্গকে বিভাজন করেছে সাধুবাদ। এই 64 অঙ্গকে একত্রিত করে দিলবন্ধ করে যে মুর্শিদ নামে সেজদায় অবনত হয়, সেই সেজদাই খোদার আরশে কবুল হয়। এখন আমি পূর্বে আসলে বলেছিলাম, কপাল দেখায় যে সেজদা হয় না যদি অন্তরাত্মা বন্ধ না হয়। শর্টকাটে তার কথা করিলাম বর্ণন, সময় আর বেশি নাই, গানের জন্যই অনুরোধ এসেছে। অনেক গান গাইতে হবে সবাতে, সুন্দর একটি গান শুনিলাম সভাতে বসিয়া। পুঁজিতে কি আমি পারি, প্রেম পুজো বুঝলে নাকি সূক্ষ্ম পূজা হবে তোমার গেল সুধাইয়া। আছে বকুল সব সুবাসিত, মল্লিকা মালতী যত নন্দন কারণে আছে পারিজাত শত শত। তুলসিয়া গঙ্গা জলে পুষতে নাহি তোমায় মিলে, আমি একদিন অশ্রু জলে চরণ ধোয়াইলাম না তোমার। পুঁজিবার কি বল দয়াল আছে আমার, মহাপূজার উপাসনা কোন দিন দয়াল হবে? নিরুপায় ভাবিয়া মনে তোমার নাম করেছি সার। তোমার ওই নাম নিতে নিতে যদি সে ফুল ফুটে চিত্তে, হইলে দয়া হইতে পারে, খুলতে পারি আমার হৃদয়ের দোয়া। কোরআনে শুনেছি আমি নামের সহিত আছো তুমি, কি জগতে জানাই আছো তুমি হও জগতের স্বামী। দেওয়ান মালে কেন্দ্রে বলে দরবেশ আলেপ চান্দের সরন্তরে, রাখো কিংবা ফেলো ছেড়ে যা ইচ্ছা তাই, তর তোমার বুঝিবার কি আছে আমার। এই কথাটা আমাকে জিরোতে নিয়ে গেছে। কিভাবে জানেন? আসমান টাকা, জমিন টাকা, গাছ কার, ফুল কার, ফল কার, আটতলা কার, আমি কার, সব যদি আল্লাহ হয়ে থাকে, তা আমার মোবাইলটা ডানার থেকে থাপাতে দিয়া বা মাথা কম দেওয়া সবাইকে আপনাদের উপহার দিলাম। এই যে উপহার না দেখা শখ করা দিত, কইতাম যে আমার শখ করা দিচ্ছে। বুঝতে পার? কোদাল তুমি কোদাল পূজায় যা কোদালে খুশি করবা, এটা পাগলের প্রলোভ না? এই জায়গায় আমার অবস্থা ছিল। এবার বিষয় আসে, মূলত এই সৃষ্টি জগতে প্রকৃতিতে যাহা সবকিছুই প্রভু। এই প্রভুর জিনিস প্রভুকে দিয়ে আমি তাকে খুশি করতে পারবো না। তবে আমার একটা জিনিস আছে, আমার আছে ভক্তি শ্রদ্ধাই আজীবী বিরতি, যা করেছে নিবেদন। এই জায়গাতে গুরুর মন হৃদয় কইরাছে হরণ, ধন্যবাদ করতেছি জ্ঞাপন। যখন এখানে চলে আসছে, আর কোন তর্ক বিতর্ক প্রশ্ন জবাব নয়, শুধু প্রেম আর প্রেম।
সেটা প্রেমের গান গাইলে নাকি গাবনি